খামেনির মৃত্যুতে শোকের আবহ কাটতে না কাটতেই বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন জল্পনা কল্পনা। কে হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা? ক্ষমতার এই শীর্ষ আসনে বসার দৌড়ে এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে প্রভাবশালী 5 জনের নাম। তবে কার কাঁধে উঠতে যাচ্ছে ইরানের এই সর্বোচ্চ দায়িত্ব? সংবাদ মাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে উঠে এসেছে ইরানের সম্ভাব্য 5 জন সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম, যাদের মধ্যে একজনই হতে পারেন ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা। 56 বছর বয়সী মোজতবা খামেনি, যিনি আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র। সামরিক বাহিনী ও আইআরজিসিতে তার ব্যাপক প্রভাব থাকলেও উত্তরাধিকার প্রথা এবং উচ্চতর ধর্মীয় পাণ্ডিত্যের অভাব তার সর্বোচ্চ নেতা হওয়ার পথে বড় চ্যালেঞ্জ। এছাড়া এখন পর্যন্ত রাষ্ট্রীয় কোনো আনুষ্ঠানিক পদেও তিনি নেই। 67 বছর বয়সী আলী রেজা আরাফি একজন বিশিষ্ট ইসলামী পণ্ডিত ও খামেনির আস্থাভাজন, যার নামও উঠে এসেছে ইরানের সম্ভাব্য সর্বোচ্চ ধর্মীয় নেতার তালিকায়। তিনি আলেম পরিষদের উপচেয়ারম্যান এবং প্রভাবশালী গার্ডিয়ান কাউন্সিলের সদস্য। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রধান হলেও রাজনৈতিক অঙ্গনে তিনি খুব একটা পরিচিত নন এবং সামরিক বাহিনীর সঙ্গেও তার তেমন ঘনিষ্ঠতা নেই। 60 বছর বয়সী মোহাম্মদ মেহেদি মিরবাঘেরি একজন কট্টরপন্থী আলেম এবং কেন্দ্রীয় আলেম পরিষদের সদস্য। তীব্র পশ্চিম বিরোধী এই নেতা বিশ্বাস করেন মুমিন ও অবিশ্বাসীদের সংঘাত অনিবার্য। বর্তমানে তিনি কোমের বিজ্ঞান একাডেমির প্রধান হিসেবে রক্ষণশীল আলেমদের নেতৃত্ব দিচ্ছেন। 50 বছর বয়সী হাসান খোমেনি ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি। বর্তমানে খোমেনির সমাধিসৌধের প্রধান রক্ষক হিসেবে দায়িত্ব পালন করা হাসান তুলনামূলক কম কট্টরপন্থী, তবে প্রশাসনিক অভিজ্ঞতা ও সামরিক বাহিনীর উপর প্রভাবের অভাবে তিনি বেশ পিছিয়ে। শাটার্দ হাশেম হোসেনি বুশহেরি একজন জ্যেষ্ঠ ইসলামী পণ্ডিত এবং আলেম পরিষদের 1 নম্বর উপচেয়ারম্যান। আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ এই নেতা উত্তরাধিকার সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত থাকলেও সামরিক ও নিরাপত্তা বাহিনীর উপর তার প্রভাব নেই বললেই চলে। ফামিহা সুহরাওয়ার্দী, সময় রাত।